আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হননি, আলো, বাতাস, পানি, খাদ্য সামগ্রী দিয়ে আমাকে প্রতি মুহূর্তে লালন পালন করছেন। আলহামদুলিল্লাহ। আমি আজকে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, সবচেয়ে বড় শত্রু ইবলিশ সংক্রান্ত কয়েকটি কথা বলবো এবং এই ইবলিশ থেকে কিভাবে আমরা বাঁচতে পারি সেই বিষয়ে আমি ছোট ছোট দুটি ছোরা আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা মনোযোগী হবেন এবং এই বিষয়টি বোঝার চেষ্টা করবেন। সূরা আরাফ হলো কোরআনের 7 নম্বর সূরা। এই 7 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে বনি আদম, শয়তান যেন তোমাদের কোনো মন্দ কাজে লিপ্ত না করে, যেমন সে তোমাদের মাতা পিতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং এমন অবস্থায় যে সে তাদের বিবস্ত্র করে দিয়েছিল তাদের লজ্জাস্থান দেখানোর জন্য। সে এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদের এমনভাবে দেখে যে তোমরা তাদের দেখতে পাও না। যারা ঈমান আনে না, আমি শয়তানকে তাদের বন্ধু বানিয়ে দিয়েছি। এখানে আমাদের মাথায় রাখতে হবে, আল্লাহ বলেছেন যারা ঈমান আনে না, শয়তানকে তাদের বন্ধু বানিয়ে দিয়েছেন। তো ঈমান আনার বিষয়টা মনে আসলেই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমান আনতে হবে তাগুতকে অস্বীকার করে। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়ানা রুশদু মিনাল গাই ফামা ইয়াকফির বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফামা ইয়াকফির বিত্তাগুত। মানে তাগুতকে অস্বীকার করতে হবে, ওয়া ইউমিন বিল্লাহি, এবং ঈমান আনতে হবে। তো এইভাবে যারা ঈমান আনে, তা আল্লাহ সেখানে বলেছেন যে তারা আল্লাহর রজ্জুটাকে এমন শক্তভাবে ধারণ করে যে তারা কখনো ছিঁড়বে না, টুটবে না। তো যে কোনো সময় ঈমান আনার কথা বললেই আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন সেই তাগুতকে অস্বীকার করে ঈমান আনার বিষয়টা মাথায় রাখি। আল্লাহ এখানে বলেছেন যারা ঈমান আনে না, আমি শয়তানকে তাদের বন্ধু বানিয়ে দিয়েছি। তো শয়তান আমাদের চিরশত্রু। শয়তান আমাদের পিতামাতা আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আবার আমাদেরকেও প্রতিনিয়ত সে চেষ্টা করছে যে কিভাবে আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তো সেই শয়তান সূরা আরাফের 7 নম্বর সূরা, এটা 16 নম্বর আয়াতে শয়তান বলেছে, যেহেতু আপনি আমাকে গোমরাহ সাব্যস্ত করেছেন, তাই আমিও অবশ্য তাদের জন্য আপনার সরল সঠিক পথে উৎপেতে বসে থাকব। সরল সঠিক পথে উৎপেতে বসে থাকবে, এটা তার অঙ্গীকার। এরপরে বলছে যে আমি অবশ্যই তাদের কাছে আসব, তাদের সামনের দিক থেকে, তাদের পিছনের দিক থেকে, তাদের ডান দিক থেকে এবং তাদের বাম দিক থেকে, আর আপনি তাদের অধিকাংশকে শুকরগুজার পাবেন না। তাহলে এটা হলো ইবলিশের অঙ্গীকার। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে এই বলে যে আল্লাহ, তুমি যাদেরকে শ্রেষ্ঠ বলে সৃষ্টি করেছ, মনে করছো, আসলে তারা শ্রেষ্ঠ নয়, আমিই শ্রেষ্ঠ। আমি প্রমাণ করে দেব যে আমি যে শ্রেষ্ঠ। এই জন্য সে আল্লাহর সামনে অঙ্গীকার করে বলছে যে আমি তাদের সামনে থেকে আসব, পিছে থেকে আসব, তাদের ডানে থেকে আসব, বামে থেকে আসব, এবং তাদের সরল পথের মধ্যে আমি উৎপেতে বসে থাকব। আর চ্যালেঞ্জ করলেন কি? ইবলিশ চ্যালেঞ্জ করলো যে তাদের অধিকাংশকে আপনি সঠিক পথে পাবেন না। তাহলে আমাদের মাথায় রাখতে হবে সে কিন্তু অনবরত চেষ্টা করে যাবে। এবং আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেছেন যে ইবলিশ তার কাজে অলসতা করে না।
তাহলে সে প্রতিনিয়ত ব্যস্ত। যে সমস্ত লোকেরা ভালো কাজে ব্যস্ত, যে সমস্ত লোকেরা আল্লাহর সৎ পথে আছে, সেই সমস্ত লোকদেরকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সে চেষ্টা করছে তার পথ থেকে তাকে বিচ্যুত করার জন্য। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে সে কোথা থেকে আসবে, কোন দিক থেকে আসবে। এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে তার কথার মাধ্যমে যে সে সামনে থেকে আসবে, পিছে থেকে আসবে, ডানে থেকে আসবে, বামে থেকে আসবে। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের সামনে পিছনে ডানে বামে আসলে কে বা কি আছে। তা আমি যা দেখি যে আমার সামনে পিছনে ডানে বামে আমার পরিবার, আমার পাড়া প্রতিবেশী বা প্রতিবেশী, আর আমার ধন সম্পদ, এবং আমাদের সামনে আছে বিভিন্ন লোভনীয় বস্তু সামগ্রী। তাহলে এইগুলোর মাধ্যমে আসলে ইবলিশ আমাদেরকে ধোঁকা দেবে। তা আমরা যদি এই ইবলিশ থেকে বাঁচতে চাই, তাহলে আমাকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা ছাড়া আর আমাদের আর কোনো উপায় নাই। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে সূরা ফালাক এবং সূরা নাস, এটা আমাদের প্রতিনিয়ত এটা পাঠ করতে হবে। এবং এখানে আল্লাহ তাআলার কাছে কিভাবে আশ্রয় চাইতে হবে এই কথাটি আল্লাহ এখানে ব্যক্ত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফালাকে আপনি একটু খেয়াল করুন। এখানে বলেছেন আল্লাহ, আপনি বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার। প্রভাতের স্রষ্টা, প্রভাত মানে সকাল, তার মানে আমাদের দিনটা শুরু হয় সকাল দিয়ে। এই সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন আমরা বিভিন্ন কাজে কর্মব্যস্ততা থাকি এবং বিভিন্নভাবে আমরা আমাদের জীবিকা উপার্জনে ব্যস্ত থাকি। এই সময়ে কিন্তু এই চারিপাশ থেকে আমাদের ইবলিশ আসার সম্ভাবনা আছে। এই জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি তিনি যা সৃষ্টি করেছেন তার অপকারিতা থেকে। তার মানে এখানে যারা যা কিছু আছে তিনি যা সৃষ্টি করেছেন, মানে কি, মানুষ আছে, আমাদের চারিপাশে ধন সম্পদ আছে, বিভিন্ন লোভনীয় বিষয় আছে, এইগুলো যেগুলো আমাদের জন্য অপকার, সেইগুলোর থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইছি। আর অন্ধকার রাতের অপকারিতা থেকে যখন তা গভীর হয়ে সমাগত হয়। অন্ধকার মানে কি? অন্ধকার মানে যা দেখা যায় না, অন্ধকার মানে যে ভয়ের বিষয়। অন্ধকারে সাপ বিচ্ছু শুধু আসে না, এখানে জিন পুরি বিভিন্ন ধরনের খারাপ প্রেতাত্মারাও হয়তো ঘুরে বেড়ায়, যার মাধ্যমে আমাদের ক্ষতি হতে পারে। আমরা অন্ধকারে তো অনেক কিছুই দেখি না। এটা অজ্ঞতার অন্ধকার হতে পারে। অজ্ঞতার অন্ধকারের কারণে আমরা অনেক কিছুই জানি না, বুঝি না। এই জন্য আমরা হয়তো পথভ্রষ্ট হয়ে যেতে পারি। এই জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইছি। এবং অপকারিতা থেকে সে সকল নারীদের যারা তাগার গিরায় ফুৎকার দেয়, অর্থাৎ কিছু জাদুকরিনী আছে, কিছু মানুষ আছে যারা জাদুকর। সেই সমস্ত জাদুটোনা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, তার জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইছি। এবং হিংসা পোষণকারী অপকারিতা থেকে যখন সে হিংসা করে। আমরা আমাদের জীবন চলার পথে অনেক মানুষের সাথে চলাফেরা করি। অনেক মানুষ আছে যারা হিংসাপরায়ণ, তারা অন্যের ভালো দেখতে পায় না। তো আমার যদি ভালো হয়, সেই ভালোটাও হয়তো আমার চারিপাশে এমন কেউ থাকতে পারে যারা আমার এই ভালোটা তাদের সহ্য হয় না, তারা হয়তো হিংসা করবে। সেই হিংসা থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইছি। এবং আল্লাহ সূরা নাসে আল্লাহ বলেছেন যে বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের রবের। আসলে কি, মানুষের রবের কাছে আশ্রয় দিতে, আর তার মানে মানুষও রবের ভূমিকা পালন করতে পারে, কিন্তু আমরা সেই মানুষকে রব হিসাবে গ্রহণ করব না। আমরা আশ্রয় চাই মানুষের যে রব আল্লাহ, সেই আল্লাহর কাছে, মানুষের মালিকের কাছে। মানুষের মালিক হিসাবে আমাদের কাছে আসতে পারে, কিন্তু আমরা তার এই মানুষকে মালিক হিসাবে গ্রহণ করব না। আমরা মালিক হিসাবে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। মানুষের মাবুদের, মানুষ ইলাহ হিসাবে আমাদের কাছে আসতে পারে, সে আমাদের হুকুম জারি করতে পারে, কুফর করার কথা বলতে পারে। আমরা তার থেকেও আল্লাহর কাছে আশ্রয় চাইছি যে আল্লাহকে আমরা ইলাহ হিসাবে গ্রহণ করছি। আর তার অপকারিতা থেকে যে কুমন্ত্রণা দেয়, আত্মগোপন করে। আমরা অনেক কিছুই জানি না, আমাদের মনের ভিতরে অনেক সময় শয়তানি কাজ আসে, উকি দেয়। সেই সমস্ত শয়তানি কাজ থেকে আমাদের প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে বিরত থাকার জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইছি। যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, হোক সে জিন জাতীয় কিংবা মানব জাতীয়,
সুতরাং জিন অথবা মানব যাই থাকুক না কেন, এই সমস্ত ক্ষতিকারক সমস্ত বিষয় থেকে আমরা আমাদের মহান আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন এবং আমাকে সৎ পথে চলার তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।